দাঁড়িয়ে আছি দেবভোগ, হলদিয়ার দেবভোগ বলে একটা ছোট্ট জায়গায়। আর আমার পাশাপাশি যে দেখে মনে হচ্ছে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, একদম সবুজের মাঝখানে একটা ছোট্ট নার্সারিতে। ছোট্ট বলা ভুল, দেখতে হয়তো আপনাদের কাছে খুব ছোট্ট লাগছে, কিন্তু আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো এখানে কি কি আছে। মানে এত কম দামে এত ভালো ইনডোর প্ল্যান্ট যে পাওয়া যায় হলদিয়াতে, তো সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি প্রচুর জায়গায় খুঁজেছি, অনেক গাছ খুঁজেছি, অনেক নার্সারি আছে যেগুলো বলে দিয়েছে যে না হবে না, কিন্তু আমি এখানে এসে জাস্ট মুগ্ধ যে কি নেই। জায়গাটা হয়তো আপনাদের দেখে খুব ছোট্ট মনে হবে, মানে কি আছে কি নেই, কিন্তু আজকে পরিচয় করিয়ে দেবো প্রত্যেকটা গাছের সাথে আর গাছেদের যে মালিক তার সাথে। গাছেদের মালিক হচ্ছে দিব্যেন্দু প্রধান। তো চলুন আজকে ওনার সাথে পরিচয়টা সেরে নিই। চলুন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এত কিছু গাছ দেখছেন, ওই গাছেদের মালিক দিব্যেন্দু প্রধানের সাথে। চলো, তুমি তোমার পরিচয়, তোমার অ্যাড্রেস সেটা একটু দাও। আমার নাম দিব্যেন্দু প্রধান, বাড়ি হলদিয়া। আমার বাড়িতেই নার্সারি, খুবই ছোট্ট পরিসর নার্সারি। বেশ কিছু রেয়ার কালেকশনের সাথে সাথে কমন কালেকশন সবই আমার সাথে রয়েছে। দেখাবো কিছু কিছু গাছের কালেকশন আমার কাছে কি কি রয়েছে, বিভিন্ন ভ্যারাইটি বা অন্যান্য নার্সারির তুলনায় আশা করি আমার কাছে দাম হোক বা কোয়ালিটি হোক কিছুটা হলেও আলাদা। পরিচয় করাবো একটা একটা গাছের না, সাথে। তার আগে আমি একটা কথা বলি যে এর ইন্টারেস্টটা কোথা থেকে পাওয়া। মানে সচরাচর তো মানুষের এত মানে গাছ মানে প্রচুর পরিশ্রমে ঝক্কি থাকে, এই ইন্টারেস্টটা পাওয়া কোত্থেকে? গাছ আশা করি সবাই ভালোবাসে, আমারও একসময় ভালোবাসা ছিল। তো হঠাৎ করেই আমি মূলত আর্ট কলেজের স্টুডেন্ট, এবার শিল্প চর্চা ভাস্কর্য এগুলো নিয়েই এগিয়েছি। সাথে সাথে একদিন হঠাৎ করে আমি পটের ওপর ভাস্কর্য বানাতে শুরু করলাম। দেখলাম পটটা খুব খালি খালি লাগছে, পটে একটা গাছ অ্যাড করলাম, পটটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেল। ঠিক এই ছোট্ট ভাবনা থেকেই একটি একটি করে আজ এই নার্সারি, এই জায়গা। এবার গাছের প্রতি ভালো লাগা, ভালোবাসা, বিভিন্ন রকম গাছ কালেকশন, কার কোথা থেকে কিভাবে নিজের কালেকশন বাড়াতে সেটা একসময় ভাবলাম যে এটাকে একটা ব্যবসায়িকভাবে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে মন্দ হয় না। তো সেভাবেই আজ খুবই কম সময়ের মধ্যে এইভাবে করতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও হয়তো ধীরে ধীরে বাড়াতে পারবো। মানে সেটাই দেখছি, এত রেয়ার কালেকশন আমি সত্যি অন্য নার্সারিতে দেখিনি, আর দামে তো সত্যি অনেকটাই কম। মানে আপনারা না এলে মানে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, আপনাদের এই যে এখানে ছাড়া স্টল কোথাও কোথাও কি বাইরে কোথাও স্টল আছে? আমি মূলত এক্সিবিশন করি, আমার বাড়ি থেকে আপাতত সবকিছু হচ্ছে। এবার বিভিন্ন জায়গায়, যেমন আয়ুষীর কিছুদিন আগে আয়ুষীতে আমি এক্সিবিশন করেছি। সেপ্টেম্বরের 6-7 তমলুকে এক্সিবিশন আছে। আমাকে মহিষাদল থেকে ফোন করা হয়েছিল, এমনকি কলকাতা থেকেও আমাকে বলছে যে দাদা আপনার তো কিছু নার্সারি কালেকশন যেমন হয় যোগাযোগ সূত্রে এত রেয়ার পৌঁছে, কালেকশন না, মানে তো মানুষ কিছু তো সব আকৃষ্ট ক্ষেত্রে হবেই। সম্ভব হয় না। আজকে গাছেদের সাথে একটু হ্যাঁ, পরিচয় করি। কিছু কিছু। হ্যাঁ একদম, যেগুলো রেয়ার কালেকশন সেগুলো আগে ফার্স্ট দেখবো আমি। আচ্ছা, লাস্ট একটা চমক থাকবে, প্রথমে সেই চমক থেকে শুরু করছি না, আচ্ছা সেটা একদম শেষে লাস্ট চমক দেব। একদম। আচ্ছা, প্রথমে এই গাছটার সাথে পরিচয় করে দিই। এটার নাম হচ্ছে মনস্টেরা ডেলিসিয়াসা। খুব বড় আকারের গাছ হয়, আমাদের দেশীয় গাছ নয়, বাইরের গাছ। পাতাটা দেখলেই বোঝা যায় যে পাতাটা কাটা কাটা। এটার ভেরিগেটেড ফর্মে হয়, নর্মাল ফর্মে হয়। আপাতত আমার কাছে নর্মাল ফর্মে আছে, ভেরিগেটেড ফর্মে রেডি চলছে। আচ্ছা, অনেকে বলে যে গরমে গাছ নষ্ট হয়ে যায়, এসিতে থাকলে ভালো থাকে, এরকম কোনো ব্যাপার আছে কি? আমি মনে করি গাছকে বেশি পরিচর্যা করলে গাছ নষ্ট হয়, গাছের আচ্ছা। বেশি পরিচর্যাই দরকার হয় না। আমার এই ছোট্ট পরিসরে দিব্যি বর্ষার জল খাচ্ছে আছে, একদম। কোনো কিছুই পরিচর্যা হয় না। বর্ষা শেষে কিছু খাবার, ব্যাস এটুকুই। আর গাছকে এই যে সবসময় গাছের পাতা দেখা, কিছু না, সপ্তাহে 1 থেকে 2 বার শুধু গাছের কাছে এসে দাঁড়াতে হবে, গাছটাকে বুঝতে হবে। একদম, এটাই, গাছকে ভালো আদর করতে হবে, কারণ গাছও গাছকে কিন্তু আদর করতে কথা হবে। বোঝে। ওর একদম কাছে একদম। গিয়ে নেগেটিভ কমেন্ট পাস করলে কিন্তু গাছেদের ফিলিংসও হয়। আচ্ছা, এইখানে একটা গাছ দেখাই, এটার নাম হচ্ছে লেপার্ড লিলি। ফুল হয় শীতে, অর্কিড ভ্যারাইটির হলেও এর গায়ে ঠিক লেপার্ডের মতো ছাপ বলে এর নাম হচ্ছে লেপার্ড লিলি। অসাধারণ একটি গাছ। গাছ যখন আরো বড় হবে, এর ফুল না হলে শুধু গাছের জন্যই এর মায়া লেগে যাবে। অ্যাগ্লোনিমা, দুটো অ্যাগ্লোনিমা নিলাম। আমার কাছে গাছের গ্রোথটা দেখুন, হয়তো বাজারে বা কোথাও বা বিভিন্ন নার্সারিতে গাছ পাবেন,
কিন্তু আমার গাছের গ্রোথটা দেখুন, গাছে কিন্তু কোনো খাবার নেই, কিছু নেই, শুধু জাস্ট মাটি এবং ভার্মির সাথে গাছটা দেওয়া। গাছের হেলথ বা গাছের পাতার যে ঔজ্জ্বল্যতা সেটা কিন্তু বাকিদের থেকে আমার কাছে কিছুটা হলেও তফাৎ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, মানে যে একবার আসবে সে কিন্তু প্রেমে পড়ে যাবে, যারা গাছ ভালোবাসে। হোয়া, অর্কিড বা হোয়ার আলাদা করে বলার কিছু মনে হয় না। যারা হোয়া ভালোবাসে তাদের একবারেই দেখে হয়তো বুঝতে পারবে যে কি ভ্যারাইটি বা কি ধরনের গাছ। একদম বর্ষার জল পেয়ে, কিচ্ছু দেওয়া হয়নি, বর্ষার জল পেয়ে গাছ তার বৃদ্ধি শুরু করে দিয়েছে। কোনো ট্রিটমেন্ট নেই, কোনো কিছু নেই, দিনের পর দিন এভাবেই রয়েছে। জানাডু অসাধারণ একটি ইনডোর প্ল্যান্ট। ইনডোর আউটডোর আপনি যেখানেই রাখবেন কোনো সমস্যা নেই। আপাতত আমার তো সেমি ইনডোরেই রাখা আছে, আপনি এসিতেও রাখতে পারেন, টেবিলেও রাখতে পারেন, বেলকনিতেও রাখতে পারেন, এমনকি আউটডোরেও রাখতে পারেন। দিব্যি থাকে গাছটি। সিঙ্গোনিয়াম পিঙ্ক, এই পাতাটা সবুজ, যত পাতা বড় হবে পুরো পাতাটা লাল হতে থাকবে, শীতে আরো ডার্ক হবে। সিঙ্গোনিয়াম পিঙ্ক। আচ্ছা, ফিলাডেন্ড্রন ভ্যারাইটির অসাধারণ একটি গাছ, এই যে ভেরিগেটেড পাতা, এর নাম ফিলাডেন্ড্রন প্যারাইসো ভার্ডে। আমাদের দেশীয় গাছ হলেও সচরাচর আমাদের এখানকার নয়, মূলত পুনে বা পাহাড়ি এলাকা ছাড়া এই গাছ দেখতে পাওয়া যায় না। এটা খুব আমার একটা রেয়ার কালেকশন, সাধারণ নার্সারিতে এই গাছের সংখ্যাটা খুব একটা কমন দেখতে পাওয়া যাবে না। আপাতত এটা আমার কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, লাকি বাম্বু আমরা সবাই দেখেছি, ভেরিগেটেড লাকি বাম্বু, মাটিতে করা। সচরাচর আমরা এমনি নর্মাল লাকি বাম্বু দেখতে পাই, এটা হচ্ছে ভেরিগেটেড লাকি বাম্বু। সিঙ্গোনিয়ামের আরেকটি ভ্যারাইটি, সিঙ্গোনিয়ামের আরেকটা ভ্যারাইটি রয়েছে, দেখতে পাচ্ছেন। গাছের শুধু হেলথটা দেখুন, আর কিছুই না। গাছকে যত বেশি যত্ন করবেন গাছ তত কিন্তু পর্যায়ে খারাপ হবে। গাছকে বেশি যত্ন না, শুধু গাছকে শুধু গাছকে ভালোবাসতে লক্ষ্য হবে। নজর রাখুন। রেয়ার ভ্যারাইটি, খুবই 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 রেয়ার ভ্যারাইটি, ক্রিপ্টেন্থাস ভ্যারাইটির একটি। দেখেই মনে হচ্ছে সাপ সাপ দেখতে, দেখেই সাপের মতো দেখতে মনে হলেও হঠাৎ করে পাতাটা মানুষের ঠিক চোখে, আনারস হ্যাঁ। পাতা যেমন শক্ত হয় সেভাবেই পাতাতে অনেক কাঁটাযুক্ত হুম আছে। হুম হুম। যত সময় যাবে পাতার ঔজ্জ্বল্য আরো বাড়বে, মানে গাছটা যত গ্রো হবে তত তত গাছটা, তত একদম। কিন্তু হঠাৎ করে রাত্রে কারোর চোখে পড়লেই প্রথমেই সে সাপ বলেই ভুল করবে। আরো একটি সিঙ্গোনিয়াম, স্ক্যান্ডাপসাস বা মানি প্ল্যান্ট ভ্যারাইটির একটি প্রজাতি, সিলভার কুইন বলি। কিছুটা সিলভারের মতো দেখতে বলে একে সিলভার কুইন বলা হয়, মানে অন্য নাম হচ্ছে স্ক্যান্ডাপসাস। একদম কমন ভ্যারাইটি, সচরাচর রাস্তার ধারে বা এতে আমরা অনেকেই দেখতে পাই সিঙ্গোনিয়াম, কিন্তু রাস্তার ধারে গাছ এবং এই গাছ দুটোর মধ্যে তফাৎ আছে। গাছের পাতার ঔজ্জ্বল্য, পাতার কালার একদম কমন সিঙ্গোনিয়াম। এটা কি মানে সেই বাঁশ প্রজাতির কিছু না, এই গাছটা? এটা হচ্ছে আমরা আরিকা পাম বড় গাছ দেখেছি, এটা আচ্ছা হচ্ছে টেবিল আরিকা। আচ্ছা বাড়ির আচ্ছা। ভেতরে টেবিলে সবাইয়ের তো জায়গা সব সময়, মানে এটা রোদ লাগবে না, রোদ লাগবে না, একদম ইনডোর গাছ, একদম একটু ভেতরে রোদ থাকবে, লাগবে না? একটু রোদ লাগবে না। বাহ। ছোট্ট টেবিল হ্যাঁ আরিকা, হ্যাঁ টেবিলের হ্যাঁ, ওপরে রাখলেই মানে মোটামুটি বিশেষত থেকে যাবে। বাচ্চাদের স্টাডি টেবিলে যদি হ্যাঁ, রাখা একদম হয় একদম ভীষণ সুন্দর। ভালো, মানে একটা গ্রিন ভাব থাকবে যেটা। আচ্ছা, ফিলাডেন্ড্রন মুনলাইট, পাতার কালার দেখুন। এটা কি গাছ? সব দেখাচ্ছি।
মানে গাছের পাতাতেই তো মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে। ব্রোকেন হার্ট, নামটা অবাক, বেশ মজাদার নাম। ব্রোকেন হার্ট। আমরা মনস্টেরা দেখেছি, দেখাই মনস্টেরা ভ্যারাইটিরই। মনস্টেরার পাতাটা দেখুন, সাইড থেকে পুরো কাটা, কাটা, হ্যাঁ এটা এটার মাঝখানটা মিডিলে কাটা। মনস্টেরা ভ্যারাইটি, কিন্তু এটা হচ্ছে ব্রোকেন হার্ট, এটা হচ্ছে মনস্টেরা ডেলিসিয়াসা। এটাও কিন্তু খুব বড় সাইজের হয়ে থাকে। মানে এটার পাতাটা জাস্ট দেখো। রেয়ার ভ্যারাইটি। নর্মাল সিঙ্গোনিয়াম আমরা দেখতে পাই, ভেরিগেটেড সিঙ্গোনিয়াম। কোনোটা অর্ধেক পাতাতে ভেরিগেটেড হয়েছে, কোনোটা পুরো পাতাটাই একদম ভেরিগেটেড হয়ে গেছে। আচ্ছা, আজকে তো কিছুটা দেখলাম, তো সব যদি একসাথে দেখানো হয়, আমরা যারা দেখছি মানে যারা দেখবে ক্যামেরার ওপারে তারাও জাস্ট পাজল হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই। না, আজকে এটুকুই রাখি না, পরে একটা এপিসোডে আর একটা ভিডিওতে তখন আর কিছুর সঙ্গে পরিচিত হব। তাহলে আজকে এটাই দেখি। একদম। তো আজকে এই পর্যন্তই। তো আপনারা যদি চান আপনাদের ছোট্ট বেডরুম বা ড্রয়িং রুমকে সুন্দর করে, বা বাচ্চাদের স্টাডি টেবিলকে সুন্দর করে এক চিলতে সবুজ করে তুলবেন, অবশ্যই কিন্তু আসতে হবে দিব্যেন্দু নার্সারিতে। তো চলুন আজকে এই পর্যন্তই, আসছি আর একটা ভিডিও নিয়ে, দেখতে থাকুন আর নতুন কিছু গাছ নিয়ে।